মৃত্যু থেকে সে পালাইতে পারবে না। আল্লাহর গোলামেরা, আল্লাহর একজন নবী সুলাইমান আলাইহিস সালামের নাম তো আমরা শুনেছি, শুনছি না? দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এত বড় রাজত্ব দান করেছিলেন, গোটা পৃথিবীর বাদশা ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাম আমি আর আপনি যেমন কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছি এবং বলতেছি, এই রকম সুলাইমান আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল করা হয়েছে, ওই কিতাবের আলোচনা শুনতেছে, আলোচনা করতেছে এবং জনগণ তার উম্মতেরা শুনতেছে। এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী সুলাইমান, আপনার এই মজলিসের মধ্যে একজন গোলাম আছে, একজন বান্দা আছে, যেই লোকটা তার নিজ বাসভবনে ইন্তেকাল করবেন, তার নিজ গৃহে গিয়ে মরবেন। আল্লাহর নবী সুলাইমান বলে, যেই লোকটাকে দেখায় দিলেন, ওই লোকটার বাড়ি তো এখান থেকে 1000 মাইল দূরে। জোরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে 1000 মাইল দূরে। ওই লোকটা ওনার বাড়িতে কেমনে মরবে? আপনি তো বলতেছেন যে আমার হাতে বেশি টাইম নাই, ওনাকে উনির বাড়িতেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, কেমনে আমি ওনাকে বলবো আপনি মৃত্যুবরণ করবেন? লোকটা তো আফসোস করবে, লোকটা তো পাগল হয়ে যাবে, স্ট্রোক করবে। না না না, আমি এই কথা বলতে পারবো না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত ডাক দিয়ে বলে, আপনার কিছুই বলতে হবে না, সব সিস্টেম আমার মালিক উপর থেকেই করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলতেছি, আমি কেমনে বলবো যিনি মৃত্যুবরণ করবেন? উনি তো মৃত্যুবরণ করবেন, আমি এই কথা বলবো কেমনে? আর ওনার বাসা তো অনেক দূরে। মালাকুল মউত ডাক দিয়ে বলে, আল্লাহর নবী সুলাইমান, আপনি চিন্তা করিয়েন না, ওনার সব সিস্টেম আমার আল্লাহ তাআলা উপর থেকে করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এরকম আলোচনা করতেছে, ইতিমধ্যেই আল্লাহর গোলাম আল্লাহর নবী সুলাইমানকে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর নবী সুলাইমান, আমার পেটের মধ্যে বড় ব্যথা শুরু হয়েছে, আমাকে অতি তাড়াতাড়ি আমার বাড়িতে পৌঁছে দেন, আমার বাড়িতে গেলেই আমি ভালো হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আসলে কি বাড়িতে গেলে উনি ভালো হবেন? বাড়িতে গেলে কি হবেন? মৃত্যুবরণ করবেন, অথচ লোকটা জানে না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম চোখের মধ্যে পানি নিয়ে তার যে সিংহাসন ছিল, সেই সিংহাসনের মধ্যে আল্লাহর বান্দাকে বসাইয়া সেকেন্ডের মধ্যে তার বাড়িতে পৌঁছে দিল। সিংহাসন ফেরত চলে আসলো। মালাকুল মউত ডাক দিয়ে বলে, আল্লাহর নবী সুলাইমান, যেই লোকটা আপনার এখানে বসা ছিল, ওই লোকটার জানটা কবাজ করে আমি নিয়ে আসলাম। এরকম জীবন আমার আপনার। কিসের এত অহংকার? কিসের জন্য আপনি এই দুনিয়ার এত কাজ করতেছেন? এই দুনিয়ার কেউ আপনার আপন না, কেউ না। হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। আল্লাহর একজন বান্দা, বৃদ্ধ মানুষ, 70 থেকে 72 বছর বয়স। আজকে জুমার দিন গেল না? এইরকম জুমার দিনে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে। যারা মুরব্বী, যেমন আমার হাজী সাহেব ভাই আছে, যারা মুরব্বী, যদি এক জুমায় না থাকে আমরা কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করি, কি ব্যাপার, কই গেছে লোক? এরকম বলি না? ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার,
অমুক চাচা মিয়া কই গেছে? একজন মুসল্লি ডাক দিয়ে বলতেছে, হুজুর, যেই চাচা মিয়া অমুক চাচা আব্দুর রহমান বা আব্দুর রহিম চাচা, যিনি চেয়ারে বসিয়া মসজিদের মধ্যে নামাজ পড়ে, আমি জুমার নামাজের আগে দেখে আসলাম চাচা এমন কাঁচা দিছে, কাঁচা দিয়ে ইরির ক্ষেতের আইল ঠিক করতেছে। এমন মানুষ মনে হয় নাই আমাদের সমাজ। ইরির ক্ষেতের আইল ঠিক করতেছে, অথচ মসজিদে আসলে ওনার ব্যথা শুরু হয়ে যায়। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, না না, তা হতে পারে না। চাচা মিয়া তো চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, ওনার তো এত বড় কাজ করা সম্ভব না। আপনি হয়তো ভুল দেখেছেন। বলে, আমি নিজে চোখে দেখেছি। যদি আপনার বিশ্বাস না হয়, এখন তো নামাজ শেষ হয়েছে, চলেন আমার সঙ্গে চলেন। ইমাম সাহেবকে ডাক দিয়ে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা ঠিক যেইভাবে বলেছে, সত্যই ওই মুরব্বী আল্লাহর গোলাম ওইভাবে কাজ করতেছে। ইমাম সাহেবকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর গোলাম লুঙ্গিটা সেরে হুজুরকে সালাম দিয়ে বলে, হুজুর, আপনি হঠাৎ করে এত দূর কেন? ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, বাবা, আপনি আজকে মসজিদে যান নাই কেন? বলে, বাপুরে, আমি চকে এসে দেখি, মাঠে এসে দেখি যে আমার বেটারা অনেকদিন ধরে আমি খেত খোলা আসি না, আমার বেটারা আইল ছাড়িয়ে দিছে, খেত ছাড়িয়ে দিছে, জনগণ আমার ক্ষেতের মধ্যে আছে, তাই একটু আমি আইল ঠিক করতেছি। বলতেছি, এত কাজ আপনি কার জন্য করেন? এই দুনিয়ার কেউ আপনার আপন না। বলে, হুজুর, আপনার ধারণা ভুল। আমার ছেলের বউদের থেকে শুরু করে আমার মেয়েরা, আমার ছেলেরা, আমার বিবি পর্যন্ত আমার জন্য জীবন দিত। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, চাচা মিয়া, আসলে আপনার জন্য কেউ জীবন দিবে না। আপনি কাজ করেন, এর কারণে সবাই আপনাকে ভালোবাসে। আপনি কাজ করা বন্ধ করে দেন, আর আপনাকে কেউ ভালোবাসবে না। চাচা মিয়া বিশ্বাস করে না, ইমাম সাহেবও ছাড়ে না। ইতিমধ্যে আল্লাহর বান্দা ইমাম সাহেব বলতেছে, চাচা মিয়া, একবার মরার আগে মরে দেখেন কি কত ভালোবাসে। হুজুর, বুঝলাম না, কেমনে মরার আগে মরবো? বলে, আমি একটা বুদ্ধি দেব, যদি আপনি আমার সঙ্গে থাকেন। কি বুদ্ধি? আল্লাহর বান্দারা, এইবার মসজিদের ইমাম সাহেব আর ওই যে সঙ্গে একজন লোক আছে এবং চাচা মিয়া, তিনজন পরামর্শ করিয়া বললে, এই কথাটা আমাদের মধ্যেই থাকবে, দুনিয়ার কেউ যেন জানতে না পারে। কে কত ভালোবাসে একটু পরীক্ষা করে দেখি। আল্লাহর বান্দারা, এমন সময় ওই চাচা মিয়ার হাতের মধ্যে একটু বেলের দিয়ে কেটে দিলেন, কেটে দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হলো। ব্যান্ডেজ করে দেওয়ার পর ইমাম সাহেব ডাক দিয়ে বলে, চাচা মিয়া, আপনি কিন্তু মরার আগে মরে যাবেন, আর কিন্তু চেতন হবেন না। দেখি কে কতটুকু আপনাকে ভালোবাসে। আল্লাহ পাক বলেছেন, মরণ একদিন হবে মোদের, মিথ্যা নয় ভাষা, মোদের একদিন ফুরিয়ে যাবে সকল মনের আশা। আল্লাহর গোলামেরা, এইবার পরামর্শ হয়ে গেল। আল্লাহর বান্দার হাতের মধ্যে একটু কেটে দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হলো। ব্যান্ডেজ করে দেওয়ার পর ওই দুইজন ধরাধরি করে বাড়িতে নিয়ে গেল। খুব খেয়াল করে শুনতে হবে ভাইজানেরা, বাড়িতে নিয়ে যাওয়ার পর এরকম সন্তানরা সব চলে আসলো, বিবিরা চলে আসলো, মেয়েরা কানতে কানতে আসে। কান্দের বলে, আমার আব্বা নাই,
আমার আব্বা বুঝি দুনিয়ার থেকে চলে গেল। এইরকম আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহর বান্দারা হঠাৎ করিয়া আল্লাহর গোলাম ইমাম সাহেব ডাক দিয়ে বলে, ভাইজান আপনারা কই আছেন? আমার কাছে আসেন। আমি দেখেছি আপনার আব্বাকে বিষাক্ত সাপ কামড় দিয়েছে। আসলে কি সাপ কামড় দিছে? মরার আগে একবার মরা লাগবে। এইবার 5টা ছেলে, তার মধ্যে বড় ছেলেটা বলতেছে, হুজুর যত টাকা পয়সা লাগুক ওজাকে খবর দেন, আমার আব্বার বিষ তুলে দিক, আমার আব্বা বেঁচে যাবে। টাকা পয়সার চিন্তা আপনি করবেন না। এমন সময় আল্লাহর বান্দা আশপাশের যতগুলো ওজা আছে তাদের সাথে কথা বললেন, বললেন আপনারা একটাই কথা বলবেন, যেই বিষাক্ত সব কামড় দিয়েছে এর থেকে বাঁচার কোনো উপায় নাই। একটা উপায় আছে, যেই ব্যক্তি এখানে মুখ লাগায়া এই বিষ তুলে দিবে ওই লোকটা মারা যাবে আর এই চাচা মিয়া বেঁচে যাবে। কথা কি বুঝলেন? একটা উপায় আছে। ওজা যাকেই ডাক দেওয়া হয় বলা আছে, সব ওজাই একই কথা বলছেন। ভাই আপনারা কোথায় আছেন? আসেন। আপনার আব্বাকে কি বাঁচাইতে চান? যে হ্যাঁ আমার আব্বাকে বাঁচাই। তাহলে একটা কাজ করেন, আপনারা যে কোনো এক ভাই আপনার আব্বার মুখের হাতের মধ্যে মুখ লাগায়া বিষ তুলে নেন, আপনি মারা যাবেন, আপনার আব্বা বেঁচে যাবেন। চাচা কি মরছে? ঘুমায়েন না, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। এইবার আল্লাহর বান্দা বড় ছেলেকে ডাক দেওয়া হলো, ভাইজান আপনি এসে এখানে হাতের এখানে মুখ লাগান। এইবার বড় ছেলে ডাক দেওয়া হলে, না রে ভাই, আব্বা বৃদ্ধ হয়ে গেছে, উনি এখন দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করে। আমার এখনো অনেক কাজ বাকি। একটাই আফসোস লাগতেছে, আব্বা বেঁচে থাকলে কত কাজ করতো। আব্বা গরুগুলো খাবার দিত, এরকম বাড়ির কাজগুলো করে দিত, খেত খামারের কাজ করতো। আজকে আব্বা চলে গেল, এই কাজগুলো কে করবে? আফসোস করতেছে। ভাইজান আমার পক্ষে সম্ভব না। দ্বিতীয় ছেলেকে ডাক দেওয়া হলো, ভাইজান আপনি আসেন। বলে না না না, আমার এখন বয়স কেবলের চেংরা বয়স, অল্প বয়স, আমার পক্ষে সম্ভব না। একজন দুইজন তিনজন চারজন 5-5টা ছেলে চলে গেল। চাচামে কি মরছে? মরছে নাকি? আল্লাহ আর বান্দা সব কিছু শোনে, চোখের পানি টপ 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 করে ওই যে কাপড়ের মধ্যে থেকে ফেলে আর আল্লাহকে ডাক দেবে, আল্লাহ ও ধরতরা, কেউ দেখতেছি আমাকে ভালোবাসে না, শুধু আমার অর্থের জন্য আমাকে ভালোবাসে, আমার কাজের জন্য আমাকে ভালোবাসে, এরা আমাকে ভালোবাসে না। আল্লাহ এই বলি আল্লাহর বান্দা কান্দে। কিছুক্ষণ পর ছেলের বয়েদেরকে ডাক দেওয়া হলো। তারা ডাক দিয়ে বলে, না না না, আমরা কেন আমার শ্বশুরকে বাঁচাইতে যাব? তার আপন সন্তানরাই তো তাকে বাঁচাইল না। আমরা তো পরের মেয়ে,
সম্ভব না। আস্তে আস্তে সব চলে গেল। আল্লাহর গোলামেরা হঠাৎ করিয়া বিবিকে ডাক দেওয়া হইল, ওই চাচিমা কই, আপনি কই? 70 বছর একসাথে সংসার করলেন, 65 বছর একসাথে সংসার করলেন, চাচা মিয়াকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে, আসেন আপনি মুখ লাগাইয়া বিষটা তুলে নেন, চাচা মিয়া বেঁচে যাক। এইবার চাচিমা ডাক দিয়ে বলে, না রে বাবা না, তোমার চাচা মিয়া অনেক ভালো ছিল, আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, আমার কিছুক্ষণের জন্য কষ্ট হবে, আমি এখনই মরতে চাই না, কেউ চাচা মিয়ার পক্ষে নাই। এই চাচা মিয়া এই আল্লাহর গোলাম, একটাই সন্তান ছিল তার মায়ের, সব যখন চলে গেল আল্লাহ আর বান্দারা, এমন সময় সব চলে যাওয়ার পর আল্লাহর বান্দা চোখের পানি নিয়ে চাদরের মধ্যে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ বুঝতে পেরেছি কেউ আমার আপন না। সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই যে মেয়েরা শ্বশুর বাড়ি থেকে আসছে, মেয়েদেরকে জিজ্ঞেস করা হলো, বলে না আমরা এখনো মরতে চাই না, স্বামীর সংসার রেখে আসছি, ছেলে মেয়ে রেখে আসছি, অতএব আব্বার বয়স হয়ে গেছে, আব্বা মরে গেছে, আলহামদুলিল্লাহ, আফসোস করার কিছুই নাই। আসলে কি আব্বা মরছে? আল্লাহ আর গোলামেরা এইরকম কথা চলতেছে। এমন সময় যখন লোকজন দৌড়াদৌড়ি করতেছে, এমন সময় ডাক দিয়ে বলা হইল, কি হয়েছে কি হয়েছে? বলে জানো না, ওই যে আব্দুর রহিম চাচা বিষাক্ত সাপ কামড় দিয়েছে, উনি নাকি এক্ষুনি মারা যাবে, যদি ওনার হাতের মধ্যে মুখ লাগাইয়া কেউ টান মারে তাহলে বিষ তুলে নেয়, তাহলে চাচা মারা যাবে না। যখন আলোচনা চলতেছে এমন সময় ওই চাচা মিয়ার মা, 100-র অধিক বয়স, জোরে বলি সুবহানাল্লাহ, যেই মহিলা, যেই মুরব্বী চোখেও দেখে না, কানেও শোনে না, হাঁটতেও পারে না, চলতেও পারে না, এই চাচা মিয়ার মা এখনো বেঁচে আছে। যখন এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ওখান দিয়ে দৌড়াইতেছিল আর বলতেছিল আব্দুর রহিম চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এই সময় ওই বৃদ্ধ মা চোখে কিন্তু দেখে না, কানেও শোনে না, ছোট্ট মানুষদেরকে ধরিয়া বলে, কি হয়েছে আমাদের বাড়িতে? বলে কি হয়েছে আমাদের বাড়িতে? করে বলে চাচা মিয়া, ও বুড়িমা তুমি কি জানো না? বলে না না না, আমি তো কিচ্ছু জানি না, কোনো কিছুর খবর তো আমি বলতে পারি না। বলে তোমার কয়টা সন্তান? বলে আমার একটা সন্তান, আমার সন্তান আব্দুর রহিম, এই আমার একটা মাত্র সন্তান। বলে আপনার সন্তানকে তো বিষাক্ত সাপে কামড় দিয়েছে, আপনার সন্তান এখন মারা যাবে, বাঁচানোর কোনো বুদ্ধি নাই। বুড়িমা বাঁচানোর একটাই বুদ্ধি, আপনার সন্তানকে যেই জায়গায় সাপে কামড় দিয়েছে ওই জায়গায় যদি আপনি কি করেন, ওই জায়গায় গিয়ে যদি আপনি মুখ লাগাইয়া ওই যে বিষটা তুলে নেন, তাহলে আপনার সন্তান বেঁচে যাবে, আপনি মারা যাবেন। বৃদ্ধ মা চোখের পানি জোরে কান্দার বলে, আল্লাহ ও ধরো ধরো মাওলা, আমার কলিজার টুকরাকে তুমি হায়াত বাড়ায় দাও, কে কোথায় আছো আমাকে একটু ধরে নিয়ে আমার কলিজার টুকরা বেটার কাছে পৌঁছে দাও। আল্লাহর বান্দারা, বৃদ্ধ মহিলা, এই মহিলাকে দুজন ধরিয়া ধরিয়া
তার সন্তান আব্দুর রহিমের কাছে নিয়ে যাওয়া হলো। আব্দুর রহিমের কাছে যাওয়ার পর ওই বৃদ্ধ মা চোখের মধ্যে পানি নিয়ে ওই জায়গায় বসিয়া অসংখ্য মানুষের মধ্যে তার শাড়ির আঁচল তুলিয়া হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ ও দরদের রব, আমি মা এখনো বেঁচে আছি, আমার কলিজার টুকরা বেটা, আমি মা বেঁচে থাকতে মরতে পারে না, না না না, আমি মা আমার সন্তানকে এরকম ওখানে মুখ লাগাইয়া বিষ তুলে নেব, আমার বেটা বেঁচে যাবে, আমি মা মারা যাব, এতে কোনো আফসোস নাই। যখন আল্লাহর বান্দা সব কথাগুলো শুনতেছে, এমন সময় বৃদ্ধ মা কান্দে আর বলে, কই 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 আমার কলিজার টুকরা বেটা, কই ওর হাতটা কই, আমার মুখে লাগাইয়া দাও। এ মা বোনেরা আমার, এ পর্দানিশী মা, এ বোনেরা আমার, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী ভাইজানেরা, বাবাজিরা, এইবার মা জননী যখন হাতটা মুখটা ছেলের হাতে লাগাইবে, এমন সময় এই বৃদ্ধ আব্দুর রহিম বিছানার থেকে উঠিয়া মায়ের বুকের মধ্যে মায়ের পাও জড়ায় ধরে বলে, মা ও দরদের মা, আজকে 35 বছর হয়ে গেল, আমি আমার ছেলে মেয়ের জন্য, আমি আমার বিবি বাচ্চার জন্য তোমাকে 35 বছর ধরে আমি মা বলে ডাকতেই না। ও মা, তুমি তো কোনোদিন আমার পর রাগ করো নাই, এইবার মা ডাকতে হলে, বেটা রে 35 বছর ধরে তুই আমাকে ডাকিস না, এতে আমার মার কোনো আফসোস নাই। আমি শুনেছি আমার কলিজার টুকরা বেটা সাপে, বিষাক্ত সাপে কামড় দিয়েছে, আমার কলিজার টুকরা বেটা মারা যাবে, আমি মা হয়ে কেমনে তা সহ্য করব। মা বলে, বেটা রে তুই আমাকে এত বছর ধরে মা ডাক দিস না, প্রতিটা রাত প্রতিটা সেকেন্ড আমি মা তোর জন্য চোখের পানি ফেলে ফেলে কান্দি আর বলে, আল্লাহ আমার আব্দুর রহিম আমাকে মা না বললো, কিন্তু আমার বেটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ আমার একটা আরজি, আমি মা যেন মরার আগে আমার কলিজার টুকরা বেটার আর একটা বার মা ডাক শুনতে পাই। সন্তান চোখের পানি নিয়ে বলে, মা তুমি এত ভালোবাসো, আমি কখনো বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ করিয়া দিও। সব ছেলে মেয়েরা অবাক হয়ে গেল, কি ব্যাপার, আব্বা তো মারা যায় নাই। ইমাম সাহেবকে এইবার চাচা মিয়া হাত বাড়াইয়া ডাকতে বলে, হুজুর আপনি আমার বুকের মধ্যে আসেন, আপনি ঠিক আমি ভুল, দুনিয়ার কেউ আমাকে ভালোবাসে না, মরণ এমন একটা ব্যাধি, মরার আগে একবার মরে দেখলাম, দুনিয়ার কেউ ভালোবাসে না, সবাই শুধু স্বার্থের জন্য ভালোবাসে। বন্ধুরা আমার, ছোট্ট একটা ঘটনা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এ বন্ধুরা আমার, অল্প টাইম কথা বলবো, কথা বলে আমি শেষ করে দেব। আমার বন্ধুরা, এই তো নাটোরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। এই প্রোগ্রামে গিয়ে আমি যখন এই ঘটনাটা, আমি যত জায়গায় যাই প্রায় বলি, কারণ এই ঘটনাটা বলার উদ্দেশ্য আছে। আমি যখন প্রোগ্রামে গিয়েছিলাম মাদ্রাসা মোড়, এই মাদ্রাসা মোড়ে গিয়ে ইমাম সাহেব, ওইখানের ইমাম সাহেব আর আমি একই সাথে খানা খাইতেছি। এমন সময়
তাকায় দেখি ইমাম সাহেব মুখের মধ্যে খানা নেয় না, চোখের মধ্যে পানি। আমি ডাকতে বললাম, ভাই, হুজুর ভাই, আপনি কেন খানা খান না? আপনার কি হয়েছে? আপনার মনটা কেন খারাপ? চোখের মধ্যে পানি কেন? ডাকতে বলে, হুজুর, আমিরুল ভাই, এই তো আজ প্রায় 30 দিন হয়ে গেল আমার বিবিটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি এর কি চলে বললাম, ভাই, বিবি একটা চলে গেছে আর একটা আসবে, এটা তো আপনার সুখের সংবাদ। এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আর জোরে কাঁদতেছিল। ভাইজান, আপনি, আমি কি কোনো কিছু ভুল বলেছি? বলে, ভাইজান, আমি তো বিবির জন্য কান্দি না রে ভাই। কার জন্য কান্দেন? বলে, ভাই, আমার বিবি যেই দিন মারা গেছে আজকে 35 দিন হয়ে গেল। আমার একটা ছেলে আর একটা মেয়ে রেখে মারা গেছে। মেয়েটার বয়স হলো 3.5 থেকে 4 বছর, আর ছেলেটার বয়স হলো 7 বছর। ভাই, কত সপ্তাহের কথা। ডাক দিয়ে বলে, ভাইজান, আমি যেহেতু একটা মসজিদে নামাজ আদায় করি, আমি ঈশার নামাজ পড়িয়া কোনোদিন দেরি করি না। মসজিদের মুসল্লিরা আমাকে জিজ্ঞাসা করলো, ইমাম সাহেব হুজুর একটা মাসলা জিজ্ঞেস করবো, বলে দেন। আমি যখন মাসলা বলতেছিলাম একটু দেরি হয়ে গেল, আমি আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। এমন সময় আমি বাড়িতে আসিয়া আমার ছেলেকেও খুঁজে পাই নাই, আমার মেয়েকেও খুঁজে পাই নাই। যেহেতু ওদের মা বেঁচে নাই, আমি ওদের মায়ের মতো ভালোবাসা দিতে পারি না, কিন্তু যথেষ্ট আমি চেষ্টা করি। বলে, ভাইজান, যত জায়গায় যান কথাটা বলবেন, ইতিম কি জিনিস। বলে, আমি খুঁজলাম, সব জায়গায় খোঁজ লাগাইলাম, শ্বশুর বাড়ি খোঁজ লাগাইলাম, ভাইয়ের বাড়ি খোঁজ লাগাইলাম, পাড়াপিতিকে খোঁজ লাগাইলাম, সব জায়গায় আমার খোঁজা শেষ। কোথাও যখন খুঁজে পাই নাই, আমি পাগল হয়ে গেলাম। কই 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 আমার কলিজার টুকরা বেটার বেটি কই? আমি যখন পাই নাই, শুধু আমি নয়, আমার সাথে যারা গানা গাইতেছিল সবাই কাঁদতেছিল, আল্লাহর গোলামেরা। বললাম, ভাই, কি হইল তারপর? বলে, ভাই শোনেন, আমি হঠাৎ করে আমার বুদ্ধি আসলো, আমার ছেলে আর মেয়ে তো ওর মাকে মাটি দেওয়া দেখেছে। বলে, আমি আর কোন জায়গায় দেরি করলাম না, আমি ছুটে কবরস্থানে চলে গেলাম। ভাই, বিশ্বাস করবেন না, কবর দেওয়ার পর চতুর্দিক দিয়ে বাতা দিয়ে বেড়া দেওয়া হয়, ওই বেড়াগুলো আমার ছেলে টেনে টেনে তুলে ফেলেছে। আবার চরার দিয়েছে কবর ঢেকে দেওয়া হয়, এই চরারটাও টেনে তুলে ফেলেছে। আমার এই ছোট্ট আমার এই ছোট্ট মেয়েটা, আমি গিয়ে দেখি মাটিগুলো কবর থেকে সরাইয়া ডাকতে বলে, মা, ও মা, আজকে এতদিন হয়ে গেল, তুমি কেন আমাকে ভাত মাখাইয়া দেও না? আপু বলে, তুমি নাকি মারা গেছো। আপু মিথ্যে কথা বলেছে, আমি আজকে তোমাকে না নিয়ে বাড়িতে যাবো না, না না না, আমি বাড়িতে যাব না। এই যে আমার ছোট্ট ভাই রিদওয়ান সিদ্দিকী একদিন আমার বাসায় ছিল, হঠাৎ করে বলে, ভাই, আমার আম্মু ফোন দিয়েছে, শরীরটা অসুস্থ। আমি বললাম তাকে, বলে, না না না, আমার মা বলেছে বেটা আয় আয় আয়, তুমি না দেখলে আমার ভালো লাগে না।
ইয়া আল্লাহর বান্দারা, মরণ আমারও একদিন হবে, আপনারও একদিন হবে, মরতেই তো হবে একদিন। ইমাম সাহেব ডাকতে বলে, ভাই আমার এই মেয়েটা কবরের মাটিগুলো অনেকটাই সরায় ফেলছে, ছেলেটাও কবরের মাটিগুলো সরায় ফেলছে। আর বলে ওই ছোট্ট মেয়েটা ভাইটাকে ডাকতে বলে, ভাইয়া ও ভাই, আজকে আম্মুকে না নিয়ে কিন্তু আমরা বাড়িতে যাব না। বলে ভাইজান, আমার ছেলেটা ডাকতে বলে, মা তুমি যেদিন কাছে মাটির তলে পলাইছো, সেই দিন থেকে কেউ আমাকে স্কুল ড্রেস পরাইয়া দেয় না। কেউ আমার জন্য